দুশ্চিন্তামুক্ত নতুন জীবন। এই বইটি জীবনে একবার হলেও পড়ার গুরুত্ব আগে আমি জানতাম না। বইটি পড়ার পর বুঝলাম আসলে এই বইটি একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই বইটির শিক্ষণীয় বিষয়গুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। যারা যারা এই বইটি পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই বইটি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এই বইটির শিক্ষণীয় বিষয়গুলো কি কি। দুশ্চিন্তামুক্ত নতুন জীবন, এই বইটি লিখেছেন ডেল কার্নেগি। তো শুরু করা যাক। নাম্বার 1, অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা না করে শুধু আজকের দিন নিয়ে বাঁচো। প্রতিদিনকে আলাদা কম্পার্টমেন্ট করে নাও। নাম্বার 2, দুশ্চিন্তার ম্যাজিক ফর্মুলা ব্যবহার করো। সবচেয়ে খারাপ কি হতে পারে তা নির্ণয় করো। সেই খারাপটাকে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি হও। তারপর শান্তভাবে সেই অবস্থা থেকে উন্নতির চেষ্টা করো। নাম্বার 3, দুশ্চিন্তা শরীর ও মনকে ধ্বংস করে। অতিরিক্ত দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ, আলসার, হার্টের সমস্যা ও অকাল মৃত্যুর কারণ হতে পারে। তাই এটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। নাম্বার 4, সমস্যা বিশ্লেষণ করো। তথ্য সংগ্রহ করো, সেগুলো বিশ্লেষণ করো, সিদ্ধান্ত নাও, কাজে লাগাও। অস্পষ্টতায় দুশ্চিন্তার প্রধান কারণ। নাম্বার 5, যা অসম্ভবই তার সাথে সহযোগিতা করো। যা পরিবর্তন করা যায় না, মৃত্যু, অতীত ঘটনা, তা মেনে নাও। প্রতিরোধ করে সময় নষ্ট করো না। নাম্বার 6, দুশ্চিন্তার স্টপ লস অর্ডার দাও। কোনো বিষয়ে কতটুকু সময় বা মানসিক শক্তি খরচ করবে তার একটা সীমা নির্ধারণ করো এবং তার বেশি যেতে দেবে না। নাম্বার 7, ব্যস্ত থাকো। দুশ্চিন্তা মাথায় ঢোকার সুযোগ পায় না যখন তুমি কাজে ব্যস্ত থাকো। উৎপাদনশীল কাজ, শখ বা অন্যকে সাহায্য করা দুশ্চিন্তা দূর করে। নাম্বার 8, বর্তমানকে ভালোবাসো এবং কৃতজ্ঞ থাকো। যা আছে তাতে সন্তুষ্ট থাকো। ছোট ছোট ভালো জিনিসের প্রতি মনোযোগ দাও। নাম্বার 9, সমালোচনাকে গুরুত্ব দিও না। সমালোচনা অনিবার্য। যদি তুমি কাজ করো, সমালোচনা আসবেই। এটাকে শিক্ষা হিসেবে নাও, না হয় অপেক্ষা করো। নাম্বার 10, শান্তি ও সুখের জন্য মানসিক অভ্যাস গড়ে তোলো। হাসো, গান শোনো, ব্যায়াম করো, প্রার্থনা করো বা ধ্যান করো। ইতিবাচক চিন্তা ও শারীরিক বিশ্রাম দুশ্চিন্তা কমায়। এই বইটির সার কথা হলো, দুশ্চিন্তা সমস্যার সমাধান করে না, বরং নতুন সমস্যা তৈরি করে। এই বই শেখায় সমস্যা মোকাবেলা করো বুদ্ধি দিয়ে, আর বাকি সময় সুন্দরভাবে বাঁচো। এই 10টি পয়েন্ট বইয়ের মূল কৌশলগুলোকে ধরে রেখেছে। নিয়মিত প্রয়োগ করলে জীবন অনেক হালকা ও আনন্দময় হয়ে উঠবে। তোমরা যারা যারা এই বইটি পড়তে চাও তারা অবশ্যই পড়বে, কারণ এই বইটি পড়লে বাস্তব অভিজ্ঞতার সাথে নিজের জীবনকে মেলাতে পারবেন।